বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন সার্ভিস অ্যাড করা হয়েছে। এখন আপনি আপনার পুরনো খতিয়ানে অথবা নতুন খতিয়ানে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন এবং মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে আপনার যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানে মোবাইল নাম্বার বসাবেন অথবা নতুন মোবাইল নাম্বার আপডেট করবেন। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা এরকম নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি, এবং সবার শুরুতে ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো বর্তমান দিনে সব কিছুর সাথে যেরকম আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক হয়ে গেছে, সেই রকমই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক, ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক, একই সঙ্গে আপনার জমির যে খতিয়ান রয়েছে সেটিতেও কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। আপনার যদি জানা না থাকে আপনার খতিয়ানে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি এখন খুব সহজেই বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আপনার খতিয়ানে মোবাইল নাম্বারটি আপডেট করতে পারেন, অথবা পুরনো যদি খতিয়ান থেকে থাকে তো সেটিতে আপনি নতুন মোবাইল নাম্বার বসাতে পারেন। তো আপনি কীভাবে বসাবেন সেটি বসানোর জন্য আপনাকে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আপনারা স্ক্রিনে ওয়েবসাইটটি দেখতেই পাচ্ছেন, আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন সেখান থেকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এরকম একটি হোম পেজ দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এরকম একটি হোম পেজ আপনারা দেখতে পাবেন, এবং সবার প্রথমে আপনাকে অ্যাকাউন্ট বানাতে হবে। তো অ্যাকাউন্ট বানানোর জন্য উপরে দিকে দেখুন দুটো অপশান রয়েছে, সাইন ইন এবং সাইন আপ। এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ, তো এই সাইন আপ লেখাতে আপনাকে ক্লিক করতে হবে আপনার অ্যাকাউন্টটি বানানোর জন্য। এবং আপনার যদি অ্যাকাউন্ট প্রথমে বানানো থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনি লগ ইন করতে পারেন সাইন ইন অপশানে ক্লিক করে। তো আমি প্রথমে অ্যাকাউন্ট বানানোটি দেখাচ্ছি। তো অ্যাকাউন্ট বানানোর জন্য আপনি সাইন আপ অপশানে ক্লিক করে দেবেন। তো আমরা সাইন আপ অপশানে ক্লিক করে দিচ্ছি, এবং রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে কিছু তথ্য ফিল আপ করতে হবে। সবার প্রথমে আপনার যে নাম রয়েছে, মানে আপনি যার নামে রেজিস্ট্রেশন করছেন আইডিটি, তার ফার্স্ট নেম এখানে আপনি বসিয়ে দেবেন। আপনি ক্যাপিটাল লেখার চেষ্টা করবেন অথবা স্মলেও লিখতে পারেন। তারপর আপনাকে মিডল নেম লিখতে হবে, যদি মিডল নেম থেকে থাকে তাহলে আপনি মিডল নেম বসাবেন, অথবা এটি আপনি স্কিপও করতে পারেন যেহেতু এটিতে কোনো স্টার মার্ক নেই। তারপরে লাস্ট নেমের ঘরে আপনাকে লাস্ট নেম বসাতে হবে, কারণ লাস্ট নেম কিন্তু অবশ্যই বসাতে হবে, যেখানে এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে, মানে যেগুলো তো স্টার মার্ক রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে আপনার গার্জেনের নাম লিখতে হবে, মানে আপনার বাবা অথবা মায়ের নাম এখানে লিখে দিতে হবে, যিনি গার্জেন রয়েছে তার নাম এখানে আপনি বসিয়ে দেবেন। তারপরে আপনার ফুল অ্যাড্রেস এখানে আপনাকে বসাতে হবে, এবং ইউজার টাইপ অটোমেটিক সিটিজেন দেখুন বলা রয়েছে। তারপরে দেখুন বলা রয়েছে মিউনিসিপ্যালিটি, যদি আপনি মিউনিসিপ্যালিটি থাকেন তো মিউনিসিপ্যালিটি লিখবেন এখানে, অথবা এটি ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। তারপরে আপনার পুলিশ স্টেশন এখানে আপনাকে বসাতে হবে, এবং ডিস্ট্রিক্টের নাম এখান থেকে আপনাকে লিখে দিতে হবে, এবং আপনার এলাকার যে 6 ডিজিট পিনকোডটি রয়েছে এই 6 ডিজিটের পিনকোডটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে, এবং আপনার একটি ইমেল অ্যাড্রেস এখানে আপনাকে বসাতে হবে, দেখতে পাচ্ছেন। এবং এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেল আইডিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে, এবং এখানে আপনার একটি মোবাইল নাম্বার বসাতে হবে। যদিও এখানে বলা রয়েছে যে লিঙ্ক উইথ আধার এবং ব্যাঙ্ক, মানে আপনার আধার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি দিতে বলেছে। তো আপনারা চেষ্টা করবেন যে আপনার যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন, এবং তার সাথে ক্লিক করার সাথে সাথে আপনার যে মোবাইল নাম্বার সেটাতে একটু ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে দেখুন এখানে পাসওয়ার্ড সেট করতে বলেছে, তা আপনি আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। আমি ডেমো হিসেবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো আপনারা ডেমো হিসাবে এরকমভাবে পাসওয়ার্ড সেট করতে পারেন, কিন্তু এইটা পাসওয়ার্ড দেবেন না, আপনি নিজেদের ইচ্ছা মতো একটি সেট করেন। আমি ডেমো হিসেবে আপনাদের দেখালাম এই পাসওয়ার্ডটি, তো আপনারা নিজেদের ইচ্ছা মতো এরকম একটি পাসওয়ার্ড সেট করবেন। কনফার্ম পাসওয়ার্ডে আপনাকে সেই পাসওয়ার্ডটি রিপিট বসাতে হবে, এবং ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আপনাকে এই ঘরে বসাতে হবে। যদি আপনার ক্যাপচার বুঝতে কোথাও অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে রিফ্রেশ করে নিতে পারেন। তারপরে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার যে আইডিটি সেটি কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, এবং অ্যাকাউন্ট বানানোর পরে আপনাকে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে, এবং এখানে আপনার ইউজার নেমটি বসাতে হবে, মানে আপনার যে মোবাইল নাম্বার সেটি আপনার ইউজার নেম। তো আপনার মোবাইল নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন, এবং আপনি যে পাসওয়ার্ডটি বানিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আপনাকে এই পাসওয়ার্ডের ঘরে লিখে দিতে হবে, এবং এই ক্যাপচার কোডটি আপনাকে এই ঘরে বসাতে হবে। যদি না বুঝতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে রিফ্রেশ করে নিতে পারেন। তারপরে আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে, অথবা আপনার যদি পুরনো অ্যাকাউন্ট বানানো থাকে, আপনি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনি ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে আপনার সেই পাসওয়ার্ডটি আপনি পুনরায় বানিয়ে নিতে পারেন। তো আমাদের আইডি সব দেওয়ার পরে আপনি লগ ইন করে বাকিটা দেখাচ্ছি আপনাদের। লগ ইন হওয়ার পরে এখানে দেখুন কতগুলো অপশান বলা রয়েছে, এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিসেস বলা রয়েছে। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে, আপনার যে খতিয়ানটি রয়েছে সেটিতে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করে যে এখানে আপনাকে ক্লিক করতে হবে।
তারপরে যে বলা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের উপরে অপশানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখুন কতগুলো অপশন খুলে গেল। তার মধ্যেই এই যে সবার লাস্টে দেখুন অপশন বলা রয়েছে মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে একটি ফর্ম খুলে যাবে। এখানে আপনাকে কিছু তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। সবার প্রথমে আপনাকে নিজের ডিস্ট্রিক্টটি ফিল আপ করতে হবে। আপনি আপনার ডিস্ট্রিক্টটি এখানে ফিল আপ করে দেবেন। তারপরে আপনাকে নিজের ব্লকটি এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ব্লক সিলেক্ট করার পরে আপনার যে মৌজা রয়েছে, মানে আপনার যে জায়গায় জমিটি রয়েছে, সেই মৌজার নাম আপনাকে এই ঘর থেকে সিলেক্ট করতে হবে এবং আপনার যে খতিয়ান নাম্বার, সেই খতিয়ান নাম্বারটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। যদি সিঙ্গেল খতিয়ান থাকে তো সেই ক্ষেত্রে আপনি ফার্স্টে ঘরে বসাবেন, অথবা যদি বারটা খতিয়ান থাকে, মানে দুটো নাম্বার থাকে না খতিয়ানে, অনেক খতিয়ানে থাকবেন দুটো নাম্বার থাকে, তো সেই ক্ষেত্রে তারা এই দুটো ঘরে সেটি ফিল আপ করে দেবে। তারপরে আপনাকে এই ভিউ অপশানে ক্লিক করতে হবে। ভিউ অপশানে ক্লিক করার সাথে সাথেই খতিয়ানের টোটাল তথ্য এখানে চলে আসবে। মানে যার নামে খতিয়ান রয়েছে তার ফার্স্ট নেম এখানে দেখাবে, লাস্ট নেম এই ঘরে দেখাবে এবং এই ঘরে গার্জেনের নাম দেখিয়ে দেবে এবং মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে, মানে আগে যে এই নাম্বারটি লিঙ্ক করা ছিল আপনি হয়তো জানেন না, তো সেই মোবাইল নাম্বারটি এখানে আপনার দেখিয়ে দেবে। এবং যদি কোনো মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, যদি আপনি খুব পুরনো খতিয়ান দেখেন, তো সেই ক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বার লাগতো না। যখন মিউটেশন করতো তখন কিন্তু মোবাইল নাম্বার লাগতো না, তো সেই ক্ষেত্রে এখানে ব্ল্যাঙ্ক দেখাবে। তো কোনো সমস্যা নেই, আপনি নতুন মোবাইল নাম্বার আপডেট করতে পারেন। তো এখানে দেখুন বলা হচ্ছে এন্টার ইওর আপডেট মোবাইল নাম্বার। তো এই ঘরে আপনাকে নিজের 10 ডিজিটের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি এই ঘরে আপনার বসাতে হবে। মোবাইল নাম্বার বসানোর পরে এই বলা রয়েছে মোবাইল ওটিপি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। মোবাইল নাম্বার বসানোর পরে আপনি এন্টার ওটিপি অপশানে যখনই ক্লিক করবেন, আপনার সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাকে এই মোবাইল ওটিপির ঘরেই বসাতে হবে। ওটিপি বসানোর পরে আপনাকে এখানে দেখুন পাশের ঘরে বলা রয়েছে আপলোড সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস। এখানে আপনাকে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। কী ডকুমেন্টস আপনি আপলোড করবেন? আপনার যে খতিয়ানটি রয়েছে সেই খতিয়ানটি আপনি একটি স্ক্যান কপি আপলোড করবেন এবং অবশ্যই নিচে আপনার একটি সিগনেচার করে দেবেন এবং সেটি আপনাকে অবশ্যই 2 MBর মধ্যে আপলোড করতে হবে এবং সেটি অবশ্যই PDF ফরম্যাটে হতে হবে। দেখতে পাচ্ছেন বলা রয়েছে যে PDF ফরম্যাটে হতে হবে এবং ম্যাক্সিমাম আপনি 2 MBর মধ্যে আপলোড করতে পারেন। আপনি মিনিমাম কোনো ক্রাইটেরিয়া বলা নেই, কিন্তু ম্যাক্সিমাম 2 MBর বেশি যাতে না হয়, তো সেই দিকটি আপনি খেয়াল করবেন এবং অবশ্যই আপনি PDF ফরম্যাটে এটি আপলোড করবেন। তো এটি আপলোড করার পরে আপনাকে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার যে খতিয়ান, সেটিতে আপনার নতুন মোবাইল নাম্বারটি আপডেট হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের খতিয়ানে মোবাইল নাম্বারটি আপডেট করে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনি এক লাইক আমার সাথে নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য, এবং সবার সুবিধাতে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিওতে একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।